ওটা ঘেটে গেছে, ওটা ঘেটে যায়নি, চুপ করে থাক তুই। ওটা ঘেটে গেছে, ওটা আজকে আমরা নিয়ে চুপ। দাঁড়া, এটা খোলা ছিল। হ্যাঁ সোনা, কেউ তোকে খুন করতে আসবে। হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আর হ্যাঁ, আমরা 75 কে একদম দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আছি। তো আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অথচ ভিডিও দেখছেন রেগুলার, তো তাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এবং আমরা অনেক দিন লাইভেও আসিনি, তো আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল লাইভ আসারও চেষ্টা করব। তো সবার কাছে রিকোয়েস্ট থাকলো যে প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাল বাটনটা ক্লিক করুন। আজকে আমরা নিয়ে চলে এসেছি অপরটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। এই ভিডিওটাও আপনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন আর আমরাও শিশির দেবের ভিডিও আমাদের খুব পছন্দ করি। তো এই ভিডিওটা হচ্ছে শিশির দেবের ভিডিও, কারণ তিনি অত্যন্ত অথেন্টিক মানে অ্যানালিসিস করে ভিডিও করেন। তো দর্শকদের দেখতে, বুঝতে, জানতে সবটাতেই খুব সুবিধা হয়। আমরা ওনার অনেক বড় ভক্ত এবং তার আমরা এর আগেও আমাদের চ্যানেলে অনেক ভিডিও এনেছি এবং তিনি নিজেও আমাদের কমেন্ট করে অ্যাপ্রিসিয়েট করেছে। তো সেটার জন্য আমরা আরো তাকে পছন্দ করি যে তিনি তার নিজের কাজকে নিয়ে আমরা যখন কাজ করছি সেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন। তো যাই হোক, অনেকদিন পর আমরা নিয়ে চলে এসেছি তার একটি চ্যানেল থেকে ভিডিওটির টাইটেল হচ্ছে গুলিয়াখালী সমুদ্র সৈকত। আর এটা মোটামুটি মাসখানেক আগের ভিডিও। আর চ্যানেল নেম আগেও বলেছি, আবারও বলছি, ট্রাভেল উইথ শিশির দেব। চলুন কথা না বাড়িয়ে চটপট ভিডিওটাকে আমরা দেখে নিই। আর এই সমুদ্র সৈকত সম্বন্ধে আমাদের পার্সোনালি কোনো জ্ঞান নেই, তো এটা একদমই নতুন আমাদের কাছে। তো চলুন দেখা যাক কেমন লাগে। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিও দেখা শুরু করি। কি অদ্ভুত আমাদের এই প্রকৃতিতে না? এটি এক এক জায়গায় এক এক রূপ। যেমনটা এখন দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিকে উপর থেকে দেখতে মনে হচ্ছে যে কোনো একজন শিল্পকর্ম। হ্যাঁ, নতুন করে বলার কিছুই নেই, এটি হচ্ছে সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকত। চলুন আজকের বিকেলটা না হয় এই সমুদ্র সৈকতের পাড়ি কাটিয়ে আসা যাক। দারুণ না জায়গাটা, ল্যান্ডস্কেপটাই অন্যরকম। রাস্তা থেকে আসলে বুঝতে পারতেছেন কিনা যারা আসলে রেগুলার সীতাকুণ্ডে আসেন তারা হয়তো বা কিছুটা আইডিয়া করতে পারবেন। যাই হোক, আমরা আজকে চলে আসছি সীতাকুণ্ড গুলিয়াখালী সি বিচ। মূলত আজকে আমরা বিকেলের সময়টা এই সি বিচে কাটাবো এবং সন্ধ্যার পরে চলে যাব মহামায়া লেকে। যদিও আজকে হচ্ছে ফ্রাইডেতে আসলে আমি জানি না মহামায়া লেকের যে তাঁবুতে থাকার বিষয়টা সেটা আসলে পারবো কিনা, বাট আমরা আজকে চেষ্টা করবো আসলে সেই সীতাকুণ্ডের মহামায়া লেকে আজকে রাত সেখানে থাকার। যা বাবা দিদি, হাই তিথি, কেমন আছো? হাই তিথি। ও না, মানুষ যাইতে পারে না। আজকে হচ্ছে ফ্রাইডেতে যে পরিমাণ আসলে ট্যুরিস্ট সীতাকুণ্ডে আসে আপনারা জানেন যে আসলে সীতাকুণ্ডটা এমন একটা জায়গা সেখানে কিন্তু বাজেটের ভিতরে আপনি যদি পকেটে করে 500 টাকাও নিয়ে আসেন সেই টাকার ভিতরে আপনি কিন্তু মোটামুটি বেশ কিছু জায়গা কিন্তু ঘুরে দেখতে পারবেন। এটা না দিলে আপনারা কাঁধে চলে যেতে হতো, এটা না দিলে আপনারা কাঁধে চলে যেতে হতো। ইন্টারেস্টিং বিষয় তো দিচ্ছি, একটু ডিসক্রাইব করা বিষয়টা আসলে কি করছো তোমরা কি করছো এগুলা? মানে আমরা ওখান থেকে কাটি এখানে দিছি, যদি আমরা যদি এটা না দিতে আপনারা কাঁধে চলে যেতে হতো। কবে দিছো এটা? আজকে দিছো? জি। এর আগে মানুষ কিভাবে যেত? মাটি পাড়া দিয়ে যেত না, কাঁধে চলে যেত। আচ্ছা তুমি ধরো ওকে 10 টাকা দিত। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকতের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। স্থানীয়দের কাছে এটি মুরাদপুর সমুদ্র সৈকত নামে বেশি পরিচিত। একদিকে সাগরের বিশাল জলরাশি, অন্যদিকে
কেওড়া বন আর সবুজ ঘাসে মোড়া গালিচা, আর মাঝে মাঝে প্রাকৃতিক ভাবে জেগে কয়েকটা নালা। সম্ভবত এই নালাগুলোর কারণেই অন্যান্য সমুদ্র সৈকত থেকে এই সমুদ্র সৈকতটি কিছুটা ভিন্ন। এরকম আমরা ফার্স্ট দেখছি না। আর আপনাদের পরিচিত মুখ তিথি দাস, তিথি আপু, আপনাদের তিথি আপু থাকতেছে এই ট্যুরে। তো তোমার এই জায়গাটা আসলে এখন কেমন লাগতেছে বলো? আমরা কিন্তু এর আগেও কিন্তু এখানে আসি, তাই না? বাট আমার কাছে মনে হয় যে এখন থেকে বর্ষাকালে ভালো, বাট তখন তো আসলে কাদার কারণে আসলে আসা যাওয়াটা একটু প্রবলেম, তাই না? না, কাদার কারণে প্রবলেম হলেও তখন তো মানে এখন একদম যখন বেশি বর্ষা থাকে, ভরা বর্ষা, তখন বেশি বর্ষা কি দিতে মানে ভরা বর্ষা, তখন পানি থাকে একদম, ওখান থেকে নৌকায় করে নিয়ে আসে, তখন কাদার এত বেশি প্রবলেম হয় না। হ্যাঁ, এটা একটা ভালো, তখন কিন্তু আসলে ভিউটাও ভালো দেখা যায়, আবার ড্রোন শট নিলেও কিন্তু সেটা প্রতিটা গর্তে গর্তে পানি থাকে, তখন এরকম একটা ব্যাপার থাকে। আমি কিন্তু এগুলাকে গর্ত বলতেছি না, কি বলো, খাঁচকাটা এটা কিন্তু জোস। চলো, এখানে আমরা এখন যেটা করতে পারি, কয়েকটা ছবি তুলবো, কয়েকটা ড্রোন শট নিব। আপনারা এখন সেই ড্রোন শটগুলো দেখবেন, জাস্ট ওয়েট করেন। আমরা শুরু করতেছি তাহলে কি দিয়ে? ড্রোন শট দিয়ে, তাই তো দিদি? ঠিক আছে, চলেন আমরা আসলে ড্রোন শটটা দেখে আসি। 1 2 3 4। ওয়াও, আর একটু না শ্যাওলা শ্যাওলা মনে হচ্ছে উপর থেকে। শুট করে, তারপরে বা বিয়ের দিন ভোরবেলায় ভোরবেলায় বিয়ে শেষে এসে, মানে এই চিটং এর হোক বা চিটং থেকে একটু দূরে হোক, মিরসরাই হোক, সীতাকুণ্ডের ওরা তো আছেই, বা ফেনীর থেকেও পর্যন্ত নোয়াখালী, হ্যাঁ ওই দিকের মানুষরাও একদম ভোরে বিয়ে শেষ হওয়ার পরেই এখানে চলে আসে, মানে ভিডিও করার জন্য, ড্রোন শট নেওয়ার জন্য, ফটোশুট করার জন্য। অনেক সুন্দর এই জায়গাটা, আপনারা এই ড্রোন শট দেখলেই বুঝতে পারবেন এখন। তবে একটা বিষয় আমার কাছে অবাক লাগে যে যাদের আসলে প্রচণ্ড পরিমাণ কারেন্ট, সারা রাত আসলে বিয়ে তো বুঝতে পারতেছেন, যারা হিন্দুরা বিয়ে করে তারা কিন্তু এটা ফিল করতে পারবেন। মুসলিমরা আসলে এই জিনিসটা ফিল করতে পারেন কিনা জানি না, সারাটা রাত না খেয়ে থেকে আবার অনেক মন্ত্রণা। সৈকতটি তেমন একটা পরিচিত ছিল না সবার কাছে। অল্প কয়েকদিনের ব্যবধানে এখন কিন্তু এই জায়গাটি বেশ জনপ্রিয়তা পেল। এই জায়গাটি এখন পর্যন্ত সরকার ঘোষিত কোনো পর্যটন কেন্দ্র কিনা এই ব্যাপারে কিন্তু মোটামুটি আমি বেশ সন্দিহান, কারণ সরকারিভাবে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমার চোখে পড়েনি। শত শত পর্যটকের ভিতরে আপনি দিনের বেলায় এখানে নিরাপদ হলেও সন্ধ্যার পরে এখানে আসাটা একদমই নিরাপদ নয়। যাই হোক, এখন পর্যন্ত যারা আসলে সুন্দরবন গিয়ে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখার সৌভাগ্য হয়নি, তারা এখানে আসলে দেখেন কতটা সুন্দর। সবচেয়ে বেশি ভালো লাগবে আপনি যখন এখানে জোয়ারের সময়টাতে আসবেন। আমি যতটুকু জানি আসলে সকালবেলার দিকে এখানে জোয়ার থাকে, তখন এই যে সবুজ ঘাসের মাঝখানে দিয়ে যে খালি জায়গাগুলো, সেখানে যখন জোয়ারের জল এসে বাড়ি মারে, সেই সময়টা আসলে এই দৃশ্যটা অতুলনীয়। তাদের ভাগ্য খুবই ভালো যারা এই জায়গাটিকে সকালবেলা ওই দৃশ্যটা আসলে যারা আসলে দেখার সৌভাগ্য হয়েছে। আমার কাছে অনেক বেশি পাওনা। সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল একজন ছোট্ট রেগুলার ভিডিও, আমি বেশি অবাক হয়েছিলাম যে এই বয়সের কেউ ট্যুরের ভিডিও দেখতে পারে, এটা আসলে আমার জানা ছিল না। কারণ বয়সটা এমন যে তারা কার্টুন দেখতে হয়তো পছন্দ করতে পারে, সেখানে আরো অন্যান্য মজার বিষয় দেখতে পারে, কিন্তু ট্রাভেল ব্লগ এটা জাস্ট আমার কাছে অবাক করার মতো ছিল। যাই হোক, আজকের ভিডিওটা মোটামুটি আমাদের এখানেই শেষ। আর এই ভিডিওটা একটু ছোট হলেও
নেক্সট ভিডিওগুলো চেষ্টা করবো যে লং ট্যুরের ভিডিও আপলোড করা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ছোট ভিডিও হলে আমাদের রিয়াকশন দেওয়া সুবিধা হয়। তো দেখলাম হচ্ছে ভিডিওটা, যেখানে আমরা মানে একটা অত্যন্ত সুন্দর জায়গা দেখতে পেলাম, এবং এটা একটা মানে এটা এক্সাক্ট লোকেশনটা বোধহয় এখানে সেভাবে বলেনি, তাই না? তো গুগল করলে পাওয়া যাবে। তো এক্সাক্ট এখানে লোকেশনটা বলেনি, কিন্তু মানে জায়গাটা মানে অতুলনীয়, এবং যতদূর মনে হয় এটা হচ্ছে বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলই হবে, কারণ যেহেতু জোয়ারের জল ঢুকছে এবং ম্যানগ্রোভেরও আধিক্য রয়েছে। তো এই গুলিয়াখালী সমুদ্র সৈকতটা এক্স্যাক্টলি কোথায়, বা আপনাদের বাড়ির কাছে কিনা, বা আপনারা গেছেন কিনা, তো সেই জিনিসগুলো আমাদের সাথে একটু প্লিজ তুলে ধরবেন। এবং মাঝখানে মানে যে খাঁজ কাটা যে ব্যাপারগুলো রয়েছে, সেখানে মাঝখানে জল জমে রয়েছে, তো এগুলো যে ফিচার্স গুলো মানে জিওগ্রাফিক্যালিও ভীষণই একটা মানে আকর্ষণীয় বলা যেতে পারে। জিওগ্রাফিক্যালি বলাটা ভুল, মানে দৃষ্টিনন্দন হিসাবে বা পর্যটন কেন্দ্র হিসাবেও খুব অবশ্যই। আর শুরুতে যে কথাটা বলছিলেন যে প্রকৃতির কি অপরূপ লীলা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ল্যান্ডস্কেপ বা বিভিন্ন রকম সৌন্দর্য প্রকৃতির, তো সেটা কিন্তু এটা দেখা যায় যে আমরা সমুদ্র সৈকত বলতে ন্যাচারালি বুঝি বালি থাকবে, সেখানে সমুদ্রের ঢেউ এসে পড়বে, বাট এইরকম একটা সমুদ্র সৈকত মানে আমরা বকখালি বা মৌসুমী আইল্যান্ড আমাদের এখানে যেটা রয়েছে, তো সেখানেও আমরা দেখতে পাই এরকম কাদা টাইপের সমুদ্র সৈকত, কিন্তু এই যে ল্যান্ডস্কেপ জিনিসটা যে খাঁজ কাটা সুদীপ্ত যেটা বলছিল, এটা অতুলনীয় লাগছিল, খুবই সুন্দর। আর যেভাবে এখানে তার স্ত্রী বললেন যে ফটোশুট করার যে ব্যাপারটা, তো সত্যি এরকম জায়গা হলে ফটোশুট করারই মন চায়। ইভেন যে ড্রোন শটে যে জায়গাগুলো দেখানো হলো, যেভাবে দেখানো হলো, মানে চোখ পুরো আটকে গেছিল, এতটাই সুন্দর। যখন ভিডিওটা শুরু হচ্ছিল যে ল্যান্ডস্কেপটা উপর থেকে ড্রোন শটটা দেখানো হচ্ছিল, ওটা একটা মনে হচ্ছিল পৃথিবীর একটা অন্য জায়গা, মানে বাংলাদেশ এরকম মনে হচ্ছিল, অন্য রকম একটা ফিচার্স লাগছিল। মানে এত কম বাজেটের মধ্যে, মানে বলছে 500 টাকার মধ্যে এরকম অনেক জায়গা ঘোরা যাচ্ছে ওখানে কাছাকাছি, তো এত কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা ওয়ান ডে মানে ঘোরার জায়গা, মানে সত্যি কিছু বলার নেই। মানে কাছাকাছি যারা আছেন তারা অবশ্যই গিয়ে ভিজিট করুন, এবং আপনারা যারা অলরেডি গেছেন তারা সবাই কমেন্ট করে জানান। মানে সিরিয়াসলি আমাদের তো খুব ভালো লেগেছে, এরকম যদি আমাদের কাছাকাছি হতো তো আমরা ডেফিনেটলি যাওয়ার চেষ্টা করতাম। উনি বলছিল না যে এখানে সরকার স্বীকৃতি আছে কিনা, তিনি সেই বিষয়ে সন্দিহান, তো এটা আই থিঙ্ক সরকারেরও নজর দেওয়া উচিত, কারণ এত লোক যখন বেড়াতে আসছে আর এরকম একটা সুন্দর যখন জায়গা। এক্স্যাক্টলি। আর যদি এটা টিকিটের ব্যবস্থা করা হয় তাহলে সেক্ষেত্রে সরকারেরও কিছু ইনকাম বাড়ে, সমস্ত কিছু। তো যাই হোক, ভিডিওটা তো অসাধারণ আমাদের লেগেছে। আর একটা জিনিস এখানে আমার খুব পরিচিত লাগলো, যেটা আমরা ভিডিওর মাঝখানেও বলছিলাম, ওই শ্বাসমূলের ব্যাপারটা, যেটা আমরা ম্যানগ্রোভ অরণ্যে দেখে থাকি, তো সেটা আমি পার্সোনালি এইরকমই কাদা কাদা জায়গায় দেখেছিলাম। তো ওটা হচ্ছে হিঙ্গলগঞ্জ। তো আপনারা অনেকেই জানতে পারেন যারা খুলনা বা সাতক্ষীরা এই সমস্ত জায়গায় থাকেন, যে কালীগঞ্জের উল্টো দিকেই হচ্ছে হিঙ্গলগঞ্জ, মাঝখানে রয়েছে ইছামতি নদী, এপারে ইন্ডিয়া ওপারে বাংলাদেশ। তো আমি সেখানেই দেখেছিলাম, তো ওইটা অনেকটা রিলেট করতে পারলাম। তো যাই হোক, ভিডিওটা তো আমাদের খুবই সুন্দর লেগেছে, এবং আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তীকালে আপনারা আর কোন ধরনের ভিডিও আমাদের চ্যানেল থেকে পেতে চাইছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, তার সাথে সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলটা, আর পাশে থাকা জয়েন বাটনে কিছু ফেসিলিটিস পেয়ে যাবেন, তো সেগুলো আপনারা চেক করতে পারেন। আর এছাড়াও আমাদের একটি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ রয়েছে, দুটোর নামই হচ্ছে বং ভিউজ, তো চাইলে আপনারা সেগুলো ফলো করতে পারেন। এর সাথে সাথেও আপনারা আমাদের একটি ফেসবুক গ্রুপ পেয়ে যাবেন, তো সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন। শুধুমাত্র কিছু রুলস আছে, সেগুলো আপনাদের চেক করতে হবে। আর আমাকে শিলাজিৎ আর ওকে সুদীপ্তা হিসেবে যদি পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদেরও ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সমস্ত যা যা বললাম সবকিছুর লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকে এই বলেই ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, নমস্কার।